সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাঞ্জেল অনু। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো তার জন্য আমি উঠে গেছি ভোরবেলা, দেখতেই পাচ্ছ। তো আমি এখন আজকে উঠেছি এই কারণে পুজো দেবো বলে। তো চলো তোমাদের বাইরের আকাশটা দেখাই। দেখো বাইরে এখনও অন্ধকার, আর আমার বৌদি এখানে পুজো দিচ্ছে। আর এইদিকে আমার বোন আমার জন্য ঝাড় দিয়ে দিচ্ছে, যেহেতু আমি পুজো দেবো। স্নানের জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেলে আমি স্নান করতে যাব। তো স্নান করে তোমাদের সাথে এসে আবার দেখা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি ফাইনালি। এই ঠান্ডার মধ্যে, ভাবো এই ঠান্ডাটার মধ্যে আমি স্নান করলাম। তো আমি এখন যাবো মন্দিরে পুজোর জিনিস জোগাড় করার জন্য। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার পুজোর জিনিস কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি দেখি দুব্ব তোলা হয়নি, তাই আমি দুব্ব নিতে এসেছি এই রাত্রেবেলা অন্ধকারে লাইট নিয়ে। তারপর আমের পল্লক ছিল না, মা আমের পল্লক এনে দিল। ওগুলো আমি এখন ধুতে যাচ্ছি, ধুয়ে রেখে দিলাম এখন। তারপরে গেলাম আমাদের গোডাউনে ধান নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ধানের বস্তা। আর কিছুদিন আগে তোমাদেরকে একটা আমি ক্ষেত দেখিয়েছিলাম দুর্গাপূজার আগে একটা ব্লগে। আমাদের সেই ক্ষেত দেখিয়েছিলাম, সবুজ সবুজ ধান ক্ষেত। ওই ক্ষেতের ধান হচ্ছে এটা। আর নতুন ধান দিয়ে আমি পুজো দেবো এবার। তো চলো আমার পুজোর জায়গাটা তোমাদেরকে দেখাই। যেহেতু রাত্রি ছিল না, অন্ধকার ছিল, এই জায়গাটা আমাদের লাইট ছিল না, ওর একটু অন্ধকার হয়েছে। এই দেখো আমার পূজার জিনিস। এই পুজোটা করতে বেশি জিনিস লাগে না। আগের দিনে করে রাখা গুঁড়োটা দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হয়। ওই ব্যাটারটা দিয়ে একটা ছাপ দিতে হয় 5টা, আর সেই ছাপের মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিতে হয়। তারপর ধান দুব্বো দিয়ে সেটাতে ঘট বসাতে হয়। ঘট বসিয়ে প্রসাদ দিয়ে জাস্ট একটা পুজো করা হয়। তারপরেও সেই পুজো কমপ্লিট করে চলে যাই প্রতিটা ঘরের সামনে সেই রকমই একটা 5টা করে ছাপ দেওয়ার জন্য। ধান দুব্বো দিয়ে সেটাকে ধূপবাতি দিয়ে পুজো করতে হয়। ব্যাস হয়ে গেল আমাদের সকালে বাস্তি পুজো। অ্যাকচুয়ালি এটাকে আমাদের মধ্যে বলা হয় বাস্তি পুজো। জানি না তোমাদের মধ্যে কি বলে, অবশ্যই কমেন্টে বলবে কি বলে তোমাদের মধ্যেও। আর তোমরা ভিডিওতে দেখতে পেলে আমি একটু ছোটাছুটি করছিলাম, মাকে দেখাচ্ছিলাম, আবার একটু কমে। তো প্রথমে মাকে দেখালাম যে কতটুকু নিতে হবে। তো মা বললো অল্প একটু নিয়ে, বেশি করে নিয়ে যা, তুই একটু সাজিয়ে দিবি। তো ভাবলাম যেহেতু আমার দেরি হয়ে যাবে পুজোটা, যেহেতু সূর্য মা ওঠার আগে আমাকে পুজোটা করতে হবে, তো আমি পরেই সাজাবো, এখন একটু কম করে নিয়ে যাই। তার জন্য কমাতে গিয়েছিলাম আবারও। তো এখানে আমার ব্যাটারটা তৈরি করে আমি সাপ দিয়ে দিচ্ছি। তারপর সাপের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। তো আমি এখানে ফুলগুলো ছিঁড়ে রাখছিলাম ধান দুপুর দিয়ে পুজো দেওয়ার জন্য। তারপর ঘরে গিয়ে বসার জন্য একটা কাপড় নিয়ে আসলাম, যেহেতু আমি উপর হয়ে বসতে পারি না বলে ওইভাবে। তার জন্য আমি সব কিছু যে কোনো পুজোই করি না কেন আমি আসন পেতে বসি, তাই একটা কাপড় নিয়ে এসে বসে পড়েছি আসন পেতে। তারপরে এখানে আমি চাটি ধরিয়ে আবার ধূপকাঠি লাগিয়ে দিলাম, তারপর রেখে দিলাম। এখন সব কিছু রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। তো এবার আমি সব কিছু সামনে নিয়ে নিলাম, এখন পুজো দেব। তোমরা দেখো তো এখানে আমার রিয়েল ভয়েসটাই দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি আমি এখানে ধান দুব্বো দিয়ে পুজো দিচ্ছি। আমার ধান দুব্বো দিয়ে ঘর বসানো কমপ্লিট। এখন আমি চাটি আর ধূপকাঠি দেখাবো। না সরি প্রসাদগুলো দিয়ে দিই আগে। প্রসাদ দিয়ে এখন আমি চাটি আর ধূপকাঠিটা দেখি, একটু পুজো করে নেব। আজকে আমার ফোন ধরার জন্য কেউ ছিল না। আমার বোন ঘুমের থেকে উঠে ও ঝাড় লাগিয়ে আবার শুয়ে পড়েছে। তো আমাকে ফোনটা এক জায়গায় রেখে ভিডিওটা করতে হয়েছে, তার জন্য একটু ভালো করে দেখা যাচ্ছে না। আমি যেখানে যেখানে আমি ঘরটা বসেছি সেখানে আমি দেখাতে পারিনি, কারণ আমি পরে যখন ভিডিওটা আমি নিজে দেখলাম তখন দেখি যেখানে আমি করছি সেটা ওঠেই না। তোমাদেরকে পরে আবার আমি দেখাবো। তো এখানে আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট। এখন আমি প্রণামটা সেরে নিই আগে।
প্রণাম করতে গিয়ে একবার উঠেছিলাম, দেখছিলাম আমার চাটিটা যাতে আমার চুলটা না লেগে যায়, তার জন্য একটু পিছিয়ে নিয়ে আবার প্রণাম। তো এখানে আমি একটু সব কিছু চাপিয়ে একটু গুছিয়ে রাখছিলাম, যেহেতু ঘরের সামনে গিয়ে পুজোটা করতে হবে বলে সব চাপিয়ে রাখছিলাম। এখান থেকে নিয়ে যেতেও হবে ঘরে আবার। তো এখানে আমি কী জন্য জল আনতে গিয়েছিলাম, প্রতিটা ঘরের সামনে আমাকে জল ছিটাতে হবে। জল ছিটিয়ে একটু হাত দিয়ে মুছে নিলাম, যেহেতু আগের দিন ঘর উঠোন সব লেপা হয়েছে, মোছা হয়েছে, তবু আজকে একটু হাত দিয়ে একটু জল ছিটিয়ে একটু মুছে নিচ্ছি। তো আমি ওইখানে জল ছিটানো আমার কমপ্লিট। তো এখানে আমি জিনিসগুলো চাপিয়ে এখন বারান্দায় নিয়ে যাব, বারান্দার সামনে পুজোটা দেওয়ার জন্য। তো এখন আমি ওইখান থেকে জিনিসগুলো নিয়ে আসছিলাম। তো এখানে আমি এই যে জায়গাটা মুছে নিলাম, যেহেতু জল ছিল, তো ছাপগুলো দিচ্ছি এখানে। এই ছাপটা দিতে গ্লাস দিয়েও হয়, কাপ দিয়ে হয়, কিন্তু গ্লাসের থেকে কাপটা দিয়ে একটু সুন্দর হয়, তার জন্য আমি কাপটা দিয়েই করি। তো এই পাশটা তো দিয়ে দিচ্ছি, দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো সূর্য ওঠেনি। আর ফোনে যেহেতু একটু অন্ধকার থাকলেও একটু আলো মনে হয়, এখন এতটাও আলো হয়নি, কিন্তু ফোনে দেখা যাচ্ছে অনেকটাই আলো হয়ে গেছে, তবু সূর্য মামা এখনো ওঠেনি। তো এখন আমি ওই বারান্দায় চলে যাচ্ছিলাম দেওয়ার জন্য। তো ওই বারান্দা থেকে দিয়ে আমি চলে এসেছি, ফুল দুব্য দিয়ে দিলাম, এখানে ধান দুব্য দিয়ে দিলাম, তারপর রান্নাঘরে আর আমাদের গোডাউনে দিয়ে দিচ্ছিলাম আমি এখন। তো এখানে আমার কমপ্লিট। আমি এখন চাটি আর ধূপকাঠিটা নিয়ে এসেছি দেখানোর জন্য, প্রতিটা ঘরের সামনে গিয়ে দেখাবো যে আমি এখানে ছাপগুলো দিয়েছি আমি, আর দেখে প্রণাম করে নিচ্ছিলাম। তো আমাদের এই পাশের ঘরটা দেখতেই পাচ্ছ, এটা আমাদের নতুন ঘর বানানো হচ্ছে, আপাতত কাজটা একটু বন্ধ আছে। এমনি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরের দরজা জানলাটা লাগানো হয়, আর নিচে প্লাস্টার আর ঢালাই আর প্লাস্টারটাই বাকি আছে শুধু। তো আমাদের সব জায়গায় দেখানো কমপ্লিট। তো আমি ওইখানে এসে রেখে দিলাম জিনিসটা। ওইখানে কী জন্য একটা আমি করছিলাম ওইখানে, তো সব কিছু আমি ধুয়ে চাপিয়ে রাখছি এখানে। মা এসে দেখছিল। তো এখানে মার কাছে আমি একটা প্লাস্টিক চেয়েছিলাম, যে পুজোতে প্রসাদটা দিয়েছে সেই প্রসাদটা তুলে এখন আমি বেঁধে রেখে দেবো, যেহেতু এখন কেউ ওঠেনি, যখন সবাই উঠবে আর একটু পরে তখন সবাইকে প্রসাদটা আমি দিয়ে দেবো। তো ওখানে প্রসাদটা আমি বেঁধে রেখে সব কিছু নিয়ে ঘরে রাখছি, ঘরে নিয়ে যাচ্ছিলাম, ঘরে রেখে দিয়েছি। এখন ওই জায়গাটা একটু পরিষ্কার করে চলে আসবো আমি, সব কিছু আমি তুলে নিচ্ছিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদেরকে আমি এখন দেখাবো আমার ঘরের সামনেগুলো। আর এখন যে ঠান্ডাটা লাগছিল না, এখন মানে সকাল হয়ে গেছে না, হাওয়া ছাড়ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল না। এই যে এখানে আমি পুজোটা করেছিলাম, দেখো 5টা গোলা দিয়ে ছাপ দিয়েছি, তার আমাদের ঘর বসিয়েছি। তো প্রতিটা ঘরের সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে এখানেও দিয়েছিলাম। অনেকটা জায়গায় আমাকে ছাপ দিতে হয়েছে, এটা আমাদের ছিল গেটের সামনে, এখানেও দিয়েছিলাম। তো তারপর এখন আমি দিতে যাবো, ঘরের পুজো আমাদের, মন্দিরে যাবো এখন পুজো দিতে আমি। এখন অনেকটা সকাল হয়ে গেছিলো। তো এখানে আমি মন্দির থেকে সব কিছু বের করে নিয়েছি, মন্দিরটাকে পরিষ্কার করে নিতে হবে। আর মন্দিরটা কিন্তু আমি এখন ঝাড় দেবো না, কারণ পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পর ঝাড় দেওয়া যায় না, যে পর্যন্ত বেলা না হয়ে যায়। তখন শুধু আমি মুছে নেবো জল দিয়ে। তো জল আনতে গিয়েছিলাম, কলের পরে জল নিয়ে এসে পড়েছি, এখন আমি মুছবো ঘরটাকে। তো ঘরটা পরিষ্কার করার আগে, মোছার আগে ঠাকুরগুলো মুছে নিই। তো ঠাকুরগুলো মোছা হয়ে গেছে, আমি এখন ঘরটা মুছতে বসবো। এখানে ঘর মুছছিলাম, ঠাকুরের সামনে আস্তে আস্তে পরিষ্কার করে মুছছিলাম। তো এখানে আমার মোছা কমপ্লিট হয়েই গেছে, আর অল্প একটু জায়গা বাকি আছে শুধু। তো আমার এখন মোছা, আমি বালতিটা আর কাপড়টাকে ধুতে গিয়েছিলাম ঘরে, তো ধুয়ে আমি এখানে মেলে দিলাম জানলার মধ্যে। এখন বালতিটাকে ঘরে রেখে দেবো। ওই বালতিতে দিয়ে আর কিছু করবো না, যেহেতু ওটাতে ঘর মুছি, তাই ওটাতে আর কিছু করি না। আমি শুধু ঘর মোছার জন্য ওই বালতিটা রাখা হয়েছে।
তো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে এসে বসে পড়ছি পুজো দেওয়ার জন্য। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। ঠাকুরের গ্লাসগুলোকে আমি রেখে জল দিয়ে দিচ্ছিলাম, এখানে প্রসাদও দিয়ে দিলাম। তবে এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে দেব না, চাটি আর ধূপকাঠিটাকে আগে রেডি করে নিচ্ছিলাম। চাটিতে তেল সলতা দিয়ে দিচ্ছিলাম, সব কিছু তৈরি করে রাখছিলাম। এখানে আমি চন্দনটাকে একটু ঘষে নেব, যেহেতু আমার বাড়িতে গোবিন্দজি আছে, তার একটা ফটো বসানো হয়েছে, ওইখানে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আমি। সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি আমি। তুলসী পাতাও দিয়ে দিলাম সব প্রসাদে দিইনি, মহাদেবকে তো তুলসী পাতা দেওয়া যায় না, তাই তো এখানে আমি এখন ধূপকাঠি আর চাটিটা দেখিয়ে নেব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি শঙ্করটাও বাজিয়ে নিচ্ছিলাম। কাশিটাকেও বাজিয়ে নিলাম। তো এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম। আমার সব কিছু কমপ্লিট, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। সব কিছু চাপিয়ে রাখছিলাম আমি। তো আমি এখানে প্রণামটা সেরে নিই আগে। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি সব কিছু চাপিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনার প্রণামটা সেরে আমি এখন বেরিয়ে যাবো মন্দির থেকে। তো তারপরে আমি আবার চলে এসেছি মন্দিরে প্রসাদগুলো উঠানোর জন্য। থাল বাসনগুলো ধুয়ে রাখছিলাম এখানে আমি। আর প্রসাদটা ওই প্রসাদের সাথে মিলিয়ে একটা প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি, যেহেতু বললামই কেউ এখনও ওঠেনি, উঠলে সবাইকে প্রসাদটা আমি দিয়ে দেবো। তো এখানে আমার সব কিছু মোছা কমপ্লিট হয়ে মন্দির থেকে বেরিয়ে এসে পড়ছি। আর হ্যাঁ, আমাদের মধ্যে আজকের দিনে আগে গরুকে পিঠা খাওয়ানো হয়, তারপরে আমরা খাই। তো কালকে ওদেরকে স্নান করিয়েছে, আমাদের মধ্যে এটাও নিয়ম আছে, পৌষ পার্বণের আগের দিন গরুকে স্নান করানো হয়। তো গরুকে স্নান করিয়ে দিয়েছিল কালকে মা আর বাবা। তো আজকে ওদেরকে পুজো দিতে হবে। আমি কপালে ওদেরকে ছাপ দিয়ে সিঁদুরে ফোঁটা করে দিয়ে দিচ্ছিলাম। আর এই শয়তানটাকে দেখো কি করছে আমার সাথে, ও আমাকে দিতেই দেবে না, ও মুখটা বারবার উঁচু করে নিচ্ছে, আমার হাতে শুনতে চাইতেছে, কিন্তু আমিও সেরকম তোকে দিয়েই ছাড়বো। তো আর এই ছোটো বাছুরটাকে দেখো, ও কি সুন্দর আমাকে যেতে দিল, কোনো ডিস্টার্ব করেনি। তো এখন ওদেরকে আমি ধূপকাঠিটা দেখিয়ে নেব। তো এখানে আমি ধূপকাঠি ধরাচ্ছিলাম। সরি আগে ধান দুবোটা দিয়ে দেবো ওদেরকে আগে। তো সবাইকে দিয়ে দিলাম ওদেরকে, ওর মা, ওর দিদি, ওর ভাই, তিনজনকে দিয়ে এখন আমি ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছিলাম। এখন বাড়িতে যে পিঠে আনবো, পিঠে এনে ওদেরকে খাওয়াবো। তোমরা শুধু দেখবে পিঠে খেতে কি করে এই ছোটো বাছুরটা। তো আমি পিঠে নিয়ে চলে এসেছি, ধূপকাঠিটাকে এখানে গেড়ে রাখছিলাম। মাটিটা এত শক্ত ছিল বলে রাখতেই পারছিলাম না, লাস্টে করে রশির মধ্যে গেঁথে রাখলাম আমি। তো পিঠেগুলো ওদেরকে ছিঁড়ে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এই হচ্ছে একটা শয়তান, ও খাবে না, ও ভাবছে এটা কী খাওয়াচ্ছে আমাদেরকে। ওর মা আর দিদি তো টপাটপ খেয়ে দিচ্ছে, কিন্তু ও খাচ্ছে না। ওকে আবারও দিলাম, ও আবারও একটু মুখে নিয়ে ফেলে দেবে, খাবে না। ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তারপর ও খেলো না বলে ওটা ফেলে দিলাম। পরে ওর দেখো নিচ থেকে ও নিয়ে খাচ্ছে। এবার আমি আরেকটা দিব, দেখো ও এবার একাই খেয়ে নেবে। দেখো এটা মুখের থেকে পড়ে গেল, নিচ থেকে খেয়ে নিল। এখন ওর আরও লাগবে। দেখো শুধু খাওয়ার জন্য কেমন করছে এগুলো। তো ওদেরকে আমি পিঠেগুলো ছিঁড়ে খাইয়ে দিচ্ছিলাম, ও এখন খাচ্ছিল। তো ওদের খাওয়া হয়ে যাক, তোমাদের সাথে আমি আবারও কথা হচ্ছে। এই বড় লাল বাছুরটা তো মানে কি বলবো, আমাকে দেখলে পাগল হয়ে যায়। দেখো এই সব থেকে বেশি খেয়েছে। আর ওনার সামনে আমি গেলে ওনাকে
চুলকে দাও, গলায় ওনাকে হাত বুলিয়ে দাও, আদর করে দাও ওনাকে। পাশে একটা দেখছে, ভাবছে আমাকে কেন দিচ্ছে না, আমাকেও দাও। কেউ একটু দিয়ে দিলাম আদর করে। এখন ওর মাকেও একটু আদর করে দিই। গালের মধ্যে ওর মাকে শুধু একটু টপ করে দিয়েছিলাম। আমার গরুকে পিঠে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি যাবো আরেক জায়গায়। তোমরা আমার সাথে চলো। তো এখানে আমি নিয়ে যাচ্ছি আমার ঠাম্মা দাদুকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার ঠাম্মা দাদু অনেকদিন আগেই মারা গেছে। আমার দাদু মারা গেছে অনেক দিন আগে, কিন্তু আমার ঠাম্মি মারা গেছে রিসেন্ট 10 বছর হলো, হয়তো এরকমই হবে হয়তো। তা আমি আমার ঠাম্মা দাদুকে দিতে এসেছি, তাই এসব রেডি করছিলাম এখানে। তো যাওয়া যাক। আমার আগে আমার জেঠু এসে দিয়ে গেছে এখানে, তো এবার আমিও দিয়ে দেবো। তো তোমরা দেখো। তো আমি এখানে এখন ধূপকাঠিটা ধরিয়ে দেখিয়ে নেব। তো আমি এখানে ধূপকাঠি দেখিয়ে কলা পাতার মধ্যে রেখে দিয়েছিলাম। তো প্রণাম করে চলে যাচ্ছি এবার বাড়িতে। তো এখানে কাজ সেরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি এসে দেখি ইনি রয়েছেন, কারণ ওনার মা আর দিদি চলে গেছে, ওদেরকে মাঠে দিয়ে এসেছে বাবা। তো উনি বাড়িতে একা রয়েছেন। তারপর আমি ওখান থেকে আবার দুপুর দিকে একটু এসেছিলাম ক্ষেতটা দেখার জন্য। তো আমিও যেতেও দেখবো, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো সামনের থেকে তোমাদেরকে দেখাই। এখান থেকে সামনে যতটুকু দেখা যাচ্ছে এই পুরোটা খেতে হচ্ছে আমাদের, মানে ধান লাগানো অবধি। আর এটা ছিল জেঠুদের ক্ষেত, জেঠুদের ধান লাগাচ্ছে। তা আমাদের ধান লাগানো হয়ে গেছে। আর এখানে এই হচ্ছে আমাদের কুয়ো, আর এই কুয়োর থেকে আমাদের খেতে জল দেওয়া হয়। তো আমি এখন চলে যাচ্ছি বাড়ি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে বাই, সুস্থ থেকো।